সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে লাইফ অন রিলস থেকে আমি রীতা শর্মা তোমাদের কাছে চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে। আজকে সারা দিন কীভাবে কাটিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। চলো তাহলে ব্লগটা আজকে শুরু করে দিই। ওই লাল দাগটা কিসের লাগিয়েছিস প্যান্টে? এইখানে এটা দিয়ে রং করবে। হ্যাঁ, এই আগে ভেজাবে, ভেজানোর পরে কি যে কোথায় দেখে আর ওটা বন্ধ আছে। এই মাত্র একটা কি এলো অ্যামাজন থেকে, অর্ডার করেছিল, তুলো লাগবে, ওইটার এখন চলছে। বেসিক্যালি এটা করে এর মধ্যে এটাকে ডিপ করে কি হচ্ছে? উঠে যাওয়ার কথা। ভগবান, উঠে যাওয়ার কথা। উঠেছে কি? টাকা খরচা করে এগুলো নিয়ে আসিস। একটু দাগ হয়ে গেছে। মানে কি মাথা চালাই কে জানে। বেকার, দেখলি তো, যা জিনিস দেখিস তুই সঙ্গে সঙ্গে অর্ডার করতে থাকে। কাজ করে, করলো কই কাজ? হ্যাঁ, ওইটা এখন একবার দেখতে হবে এটা কি প্রসেস। এটা লাগিয়ে কি ওয়াশিং মেশিনে দিতে হবে নাকি দিতে হবে? নিজে জানিসই না অ্যাকচুয়ালি নিয়মটা কি। নিয়ম তো জানা আছে, এটাকে একটু টাইম দে, টাইম দিতে ওটা মানে ও আসলে ভালো জামা কাপড় পরে বেরোলেই ও দাগ করে আনে, তো তার জন্য ও এইসবগুলো নিয়ে এসছে। আজকে ব্রেকফাস্টে আলু পরোটা বানানো হয়েছে, খুব ভালো বানিয়েছিল। কেননা ওর খাওয়ার আগে আমি খেয়ে নিয়েছি, আমার মেডিসিন খাওয়ার থাকে বলে সকালবেলায়। এখন ওনাকে খাইয়ে দিতে হচ্ছে অফিস বেরোনোর আগে। মানে এরকমই ও করে, অর্ধেক দিন না খেয়ে চলে যায়, নয় প্যাক করে নিয়ে চলে যাবে আর ঘ ঘ করে একটা গান বাজাতে থাকছে। যাই হোক, খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এখন লাঞ্চটা পুরো প্যাক করে দেয় দিদি পুরো প্যাক করে মানে গুছিয়ে দেয়। আর এখন অন্য সময় ওর সাথেই আমি বেরিয়ে যাই ফিজিওথেরাপির জন্য। আজকে আমার একটু টাইমটা মানে বেলার দিকে আছে বলে তো আমি পরে বেরোবো। তো ও তো বেরিয়ে গেল, এখন মোটামুটি দিদি কাজ করছে আর ঘরটায় আমি ভাবলাম একটু দরজাটা টেনে দিয়ে চলো আজকে তোমাদের এই যে কমন ছাদ আছে সেটা একটুখানি তোমাদেরকে দেখায়। যদিও আমি এই সিঁড়ি দিয়ে মানে এইখানটা দিয়ে উঠিনি কখনো আগে। এই যে একটা ছোট্ট জানলা, সেখান দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে। ছাদের দরজা দেখছি বন্ধ আছে, এখানটা দিয়ে আমিও ফার্স্ট টাইম আসছি। এই যে কাঁচের দরজা দেখছো সেটা লিফট দিয়ে আসলে কাঁচের দরজাটা দিয়ে আমি এখানে এসছি একবার সেই মাইলোকে নিয়ে। আর এটা হচ্ছে কমন ছাদ, এইটুকু প্যাসেজটা কমন ছাদ। এটা নর্মালি খুব একটা কেউ ওঠে বলে আমার মনে হয় না, কারণ সবার আলাদা আলাদা করে নিজস্ব ছাদ রয়েছে। এই ছাদটা ছোট্টর মধ্যে হলেও খুব সুন্দর। দেখো কি পরিষ্কার ঝকঝকে একেবারে দেখাচ্ছে, কারণ সকাল থেকে প্রচুর রোদ উঠেছে। এই যে ট্রেনের আওয়াজ পাচ্ছ মাঝে মাঝে। আর এটা হচ্ছে পাশের ফ্ল্যাটের, এখানে বেশিরভাগ না ডুপ্লেক্স আছে। ডুপ্লেক্সগুলোতে এই ওপরে ছাদগুলোকে ওরা এরকমভাবে ইউজ করেছে। খুব সুন্দর গাছও লাগিয়েছে, সুন্দর ফুল ফুটেছে। আর এই পাশটাতে একেবারে মানে এই নিচটাও দেখো, বাবা আমারই মাথা কেমন ঘুরে যাচ্ছে। তো এইখান থেকে আবার মেট্রোটা দেখা যায় না। এই যে, আর এই যে লেফট সাইডে যেটা দেখা যাচ্ছে, যেখানে আমি প্রায় সময় দাঁড়িয়ে অনেক ভিডিও করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা হলো আমার ছেলের ছাদটা। আর এখানটায় দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে।
মনে হচ্ছিল এই ফুল নিয়ে একটু ঠাকুরের পায়ে দিই, কিন্তু না, অন্যের বাড়ির ফুল ওইভাবে নেওয়াটা ঠিক নয়। আর এই অপরাজিতা ফুল ভীষণ ভালো লাগে আমার দেখতে। যাই হোক, সব ঠিকঠাক করে এরা সুন্দর করে গুছিয়ে সব গাছপালা লাগিয়েছে, ভালো রোদটাও আছে। চলো এখন নিচে যাই। এটা যে ঘরের মধ্যে দিয়ে সিঁড়িটা গেছে, এটা ওপরে যে ছাদটা, এটা হচ্ছে আমার ছেলে আর আরেকজন যে রুমমেট থাকে ওদের, মানে ওরা পুরো ছাদটা ইউজ করতে পারে। এখানে এটা 3 বেডরুমের, এখানে একটা রুম রয়েছে, আর এ পাশে এই রুমটাতে একজন থাকে। আর এটার সাথে লাগোয়া যে ব্যালকনিটা, এটা কমন ব্যালকনি, মানে ড্রয়িং রুমের সাথে এই ব্যালকনিটা রয়েছে। এটা তোমাদের আগেও দেখিয়েছি। এই পাশটায় পুরো মেট্রো রেল যায়, যখন ভীষণ ভালো লাগে আমার বিকেলবেলা এখানে দাঁড়িয়ে দেখতে। আর সামনে তো আরেকটা অ্যাপার্টমেন্ট রয়েছে। চলো তাহলে এখন এটা হচ্ছে আমার ছেলের বাথরুম, আর এটা আমার ছেলের রুমটা। আর এই যে অফিস বেরোনোর আগে দেখো কি অবস্থা করে রেখেছে। এগুলো আমি একটু ধীরে সুস্থে সব গোছাবো। তার আগে এখন আমি একটু যাব, এখানে দিদি কাজ করছে। আগের দিনে জামা কাপড় সব ছিল, 2 দিন শরীর খারাপ ছিল বলে এগুলো শুকিয়ে গেছে, কিন্তু কিচ্ছু ভাঁজ করে রাখা হয়নি। এখন মেশিনটা খালি আছে কিনা একবার দেখে নিই। হ্যাঁ, দেখছি খালি আছে, কেননা অনেক সময় ওই ছেলেটা ইউজ করে, তো নর্মালি ওরা স্যাটারডে সানডে দেখেই করে। তো তাও আমি একবার দেখে নিলাম। বেশ কয়েকটা জামা কাপড় চাদর সব জমে গেছে, সব একসাথে এখন মেশিনে দিয়ে দেব। কেননা বাইরে বেশ ভালো রোদ উঠেছে, তো সকালের দিকে রোদটা খুব চড়া রোদ থাকে, একদম পুজোর সময় যেরকম রোদ ওঠে ঠিক সেই রকম রোদটা। তো এখন দিয়ে দিলে কি হবে, আমি এখন রেডি হতে হতে, চান টান করে রেডি হতে হতে এটা কাপড়টা কাঁচা হয়ে যাবে। আমি একেবারে শুকাতে দিয়ে তারপরে আমি যাব। আমার আজকে লাস্ট ফিজিওথেরাপি রয়েছে, সেটা আজকে দিনটা নিলে আমার হয়ে যাবে। কারণ এর মধ্যে আমি গুয়াহাটিও আবার বেরিয়ে যাব, তখন তো ওটা টিকিটটা একদম মানে ছেলে ক্যান্সেল করে দিল। যাই হোক, এদিকটা আমার কাজটা অনেকটা এগিয়ে গেছে। আর রোদটা থাকুক বাবা এখন, আর রোদটা থাকলে কাপড় জামাগুলো শোকাতে দেব। তো যাই হোক, এখন আমি বেরিয়ে পড়েছি। আমি হসপিটালে, মণিপাল হসপিটালে ফিজিওথেরাপি আমার লাস্ট আজকে নেওয়া হয়ে গেল। এখন আমি চলে এসেছি। ছেলে ফোন করলো যে আমার অফিসের সামনে চলে আসো মা। তো আমি ওখানেই বসে ওয়েট করছি ওর জন্য। এই যে ঠিক আমার পেছনে ওদের অফিসের এই বিল্ডিংটা, এত হাওয়া দিচ্ছে, মানে খুব ভালো লাগছিল বস থেকে। মানে ওদের এই অফিসের বিল্ডিংটার পাশেই হচ্ছে মণিপাল হসপিটালটা, তার জন্য আমি এখানে, আমাকে বললো তুমি চলে আসো। আর এখানে আমাদের এই যে সব গার্ড যারা রয়েছে তারা মানে এসে জিজ্ঞেস করছে কেন বসছেন, কী হচ্ছে। আসলে পারমিশন নেই এখানে বসার। এদিকে ছেলে ফোন করলো, আমি বেরিয়ে পড়েছি। মা তুমি কোথায় রয়েছো? কোথায় দাঁড়িয়ে রয়েছে আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ও অলরেডি মানে একটা উবের বুক করে ওখানেই দাঁড়িয়ে রয়েছে। আসলে আমি অন্য দিকটায় বসেছিলাম বলে খেয়াল করতে পারিনি। যাই হোক, ওর সাথে আমি বেরিয়ে পড়েছি। আর ওর সাথে আরও 2জন অফিস কলিগ ছিল। ওরা একটা জায়গায় এখন লাঞ্চ ব্রেক ওদের, তাই একটু খেতে যাবে। আর এর পরের স্টপেজটাই আমি নেমে পড়বো, তাই একসাথে গাড়িতে উঠে পড়েছিলাম। এই যে ওরা 3জনে যাচ্ছে, এখন এখানে খাওয়া দাওয়া করবে। তো এটা যেহেতু কাছাকাছি আর কি, এখানে খুব ভালো কি সব খাবার আছে আর কি পাওয়া যায়। তো সবাই মোটামুটি অফিসের কাছাকাছি যারা আছে এই জায়গাটায় এসে এখানে অনেক রকমের খাবার দাবার পাওয়া যায়, এখানে এসে লাঞ্চটা ওরা করে নেয়। তো যাই হোক, আমি এখন বেরিয়ে পড়েছি। আমিও আর 5 মিনিটের মধ্যে পৌঁছে যাব ঘরে।
তো খিদেও পাচ্ছে এখন একটু। তো বাইরের ওয়েদারটা দেখছো, এখনো অবধি রোদ রয়েছে, মানে বৃষ্টিটা এখনো আরম্ভ হয়নি, এরপরে আস্তে আস্তে করে একটু মেঘলা হতে থাকছে, তো শুরু হবে। যাই হোক, ঘরেও আমি চলে এসেছি সময় মতো। এখন একেবারে প্রথমে বেড়ে নিয়েছি, জামা কাপড় ছেড়েই আগে এই আলু পরোটা, সকালের আলু পরোটা ছিল, তাই দিদিকে বলেছিলাম আর ভাত টাত কিচ্ছু করতে হবে না, আর ফুলকপির তরকারি, এটা ওই ভাজা ভাজা মতন পেঁয়াজ লঙ্কা নিয়ে বসে পড়েছি। আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করছি। এখন আমি খেয়ে নেব দুপুরের খাবার। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার একটা অন্য ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসব। তো তাহলে আজকে এখানেই শেষ করলাম, টাটা।